হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি প্রসেন চলে এসেছি আজ নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের ঘুরে দেখাবো কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির, যেটি কিন্তু নিউ টাউনে অবস্থিত। আর এখন আমি ঠিক দাঁড়িয়ে আছি মন্দিরের পুরো সামনে। ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ মন্দির। আজকে কিন্তু তোমাদের এই জগন্নাথ মন্দিরটি কিন্তু ঘুরে দেখাবো, তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। চলো, আজকে আমাদের গন্তব্যস্থল জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য প্রথমে আমরা গেছিলাম বিধাননগর স্টেশন, এবং বিধাননগর স্টেশনের বাইরে থেকে মানে স্টেশন রোড থেকে আমরা ধরে নিয়েছিলাম কিন্তু নিউ টাউন যাওয়ার বাস। যেহেতু আমাদের যেতে হবে নিউ টাউনে, আর এই মন্দিরটি কিন্তু নিউ টাউনেই অবস্থিত। সেখান থেকে আবারও কিন্তু আমাদের একটা গাড়ি চেঞ্জ করতে হবে, মানে বাসে যাব আমরা বিশ্ব বাংলা গেট। সো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি এখন বিশ্ব বাংলা গেট, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমাদের এখান থেকে এই যে সাইডে যে অটো স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এই অটোতে করে আমাদের যেতে হবে কারিগরি ভবন, এবং কারিগরি ভবনের ঠিক পাশেই কিন্তু আজকে আমাদের গন্তব্যস্থল কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির। চলো তাহলে যাওয়া যাক। আমরা কিন্তু নেমে পড়েছি অটোতে করে এসেছি কারিগরি ভবনের সামনে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু সে হচ্ছে কারিগরি ভবন। এবার আমাদের এখান থেকে কিন্তু হেঁটে যেতে হবে। চলো তাহলে যাই। বন্ধুরা, সামনে যে বিল্ডিংটি দেখছো দেখো, বড় বড় করে লেখা আছে কারিগরি ভবন। তো এইখানে কিন্তু তোমাদের অটোতে নামিয়ে দেবে। অটো করে যখন তোমরা আসবে এখানে তোমাদের নামিয়ে দেবে। তো এখান থেকে তোমাদের যেতে হবে এই যে ভবন, মানে এই কারিগরি ভবন যেখানে আজকে আমাদের গন্তব্যস্থল, সেখানে যাওয়ার জন্য কিন্তু এর সামনে আসতে হবে। আর একবার তোমরা রাস্তাটা দেখে নাও, ওই যে সোজা রাস্তা বিশ্ব বাংলা গেট থেকে আসছে, আর ঠিক কারিগরি ভবনের পাশে কিন্তু এই গলিটা। এই গলি থেকে মাত্র 5 মিনিটের হাঁটলেই কিন্তু আমরা পৌঁছে যাবো কিন্তু আজ আমাদের গন্তব্যস্থল সেই জগন্নাথ মন্দির। ওই যে সামনে দেখতে পাচ্ছ এটি হচ্ছে জগন্নাথ মন্দির। যেহেতু আমরা এসেছি সন্ধ্যার টাইমে আসার একটাই কারণ, এখানে যে লাইটিং মানে লাইট জ্বালানো হয় মন্দিরে, সেটা কিন্তু খুবই সুন্দর লাগে। আর এই জগন্নাথ মন্দিরের পাশে কিন্তু আছে আরও 3টি মন্দির, সেটা তোমাদের আমি প্রথমে ঘুরে দেখাই। এবং সন্ধ্যার টাইমে যখন একটু অন্ধকার হয়ে আসবে তখন কিন্তু তোমাদের আমি নিয়ে যাব জগন্নাথ মন্দিরে। মানে অন্ধকার হয়ে আসতে যে লাইটটা জ্বলে, মানে যে লাইটিংটা থাকে, সেটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগে। আজ কিন্তু সেটাই দেখার জন্য এবং তোমাদের কিন্তু দেখানোর জন্য কিন্তু এখানে আসা। এই যে দেখতে পাচ্ছ একটি মন্দির, এই মন্দিরে কিন্তু আছে রাধা কৃষ্ণ। তার উপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কারুকার্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে শ্রী বিষ্ণু এবং গরুড় দেব, শ্রী চৈতন্যদেব, কৃষ্ণের ছোটোবেলার কিছু দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের উপরে এবং দেওয়ালে। তার পাশে আছে শিব মন্দির, যেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ। এখানে মহাদেবের কিন্তু 4টি হাতের একটি শিব মূর্তি ছিল, যেটা কিন্তু দেখতে খুবই কিন্তু সুন্দর লাগছিল। বন্ধুরা, তার পাশেই আরেকটি মন্দিরের মধ্যে ছিল হয়তো বেহুলা লক্ষিন্দর এবং কিন্তু যমরাজের একটি মূর্তি কিন্তু এখানে রাখা ছিল, যেটা কিন্তু পুজো করা হয়। এবং তার পাশেই কিন্তু আছে একটি বিশাল বড় বটগাছ, এবং সামনে আছে একটি পুকুর। এবং সামনে আরও একটি মন্দির তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে শিব পার্বতীর মন্দির, মানে মহাদেব এবং মাতা পার্বতীর মন্দির কিন্তু আছে। তাছাড়া এখানে কারুকার্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে শ্রী বিষ্ণুর কিছু অবতারের কথা, যেখানে তোমরা শ্রীকৃষ্ণের কংসবধ থেকে শুরু করে নরসিংহ দেবের হিরণ্যকাশিপুরের বধ, এবং এখানে কিন্তু রামায়ণের মানে যে কাহিনীর চিত্রগুলি খুবই কিন্তু সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও মাতা সতীর যে 51টি পীঠ আছে তোমরা জানো, সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই মন্দিরটি হচ্ছে শিব এবং পার্বতীর মন্দির। চলো তাহলে মন্দিরের সামনে যাই এবং তোমাদের সামনের দিকটা কিন্তু একবার ঘুরে দেখাই। বন্ধুরা, এখানে আরও একটি কিন্তু মন্দির আছে, যেটা কিন্তু তোমাদের আমি এখন দেখাতে নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি এখানে
যে দেবী আছেন সেটা কিন্তু আমার জানা নেই যে এখানে কোন ঠাকুর আছে। তো এখানে আমি প্রথমে ভেবেছিলাম মাতা সন্তোষী, তারপরে দেখলাম না এটা অন্য কোনো দেবী হবে, সেটা কিন্তু আমার জানা নেই। তো দেখো পুরো ভিডিওটা, একদমই স্কিপ করো না, এরপরে কিন্তু আমি তোমাদের দেখাবো জগন্নাথ মন্দির। বন্ধুরা প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে এসছে, আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু জগন্নাথ মন্দিরের লাইটগুলি কিন্তু জ্বালানো হয়ে গেছে। আর লাইট জ্বালানোর পরে সত্যি মন্দিরটি কিন্তু দেখতে অপরূপ সুন্দর লাগছে। আমি তোমাদের বলেছিলাম কলকাতার এটা সবথেকে বড় মন্দির, কারণ এই যে মন্দিরটি তোমরা এখন দেখছো এই মন্দিরের উচ্চতা প্রায় কিন্তু 90 ফুট। মানে তোমরা যখন সামনাসামনি দেখবে কতটা উঁচু এই মন্দির। আর যে মেন চূড়া মন্দিরে সেটা কিন্তু সেই পুরীর আদলেই কিন্তু তৈরি করা হয়েছে এই মেন চূড়াটি। মন্দিরের পুরো সামনেই আছে ঝর্ণা, যেটা কিন্তু বিভিন্ন রকমের লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এখানে কিন্তু দেখানো হচ্ছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তারপরে আমার এই সন্ধ্যাবেলায় আসার মেন কারণ হচ্ছে এই লাইট। প্রথমে তোমাদের বললাম আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম, একজন ছেড়েছিল রাতের ভিডিও, তার কারণে কিন্তু আমিও কিন্তু রাতে এসেছি। আর এখানে বিকেল টাইমে আসলে এই শান্ত পরিবেশে অপরূপ সুন্দর মন্দির দেখলে ভগবান জগন্নাথকে দর্শন করার পরে তোমাদের মন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ভালো হয়ে যাবে। আর যেহেতু এখন গরমকাল, দিনের বেলা কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, তার কারণে কিন্তু বিকেলবেলাটা কিন্তু বেস্ট সময় হবে। 4টে থেকে মন্দির খোলা থাকে প্রায় কিন্তু 8:30 8টা অবধি। তোমরা একবার এসে কিন্তু ঘুরে যেতেই পারো এই জগন্নাথ মন্দিরে। এই যে তোমরা সামনে যে স্তম্ভটি দেখছো, এটি কিন্তু পুরীর মন্দিরের সামনেও কিন্তু এরকম একটি স্তম্ভ আছে। অ্যাকচুয়ালি স্তম্ভটির নাম আমার সঠিক জানা নেই, কারণ আমি পুরী মন্দিরে যখন গেছিলাম তো সামনেও একটা এরকম স্তম্ভ ছিল। এই মন্দিরেও কিন্তু এরকম একটি স্তম্ভ কিন্তু সামনে রাখা হয়েছে। এই মন্দিরটির নির্মাণ কার্য শুরু হয় 2019 সালে এবং শুভ উদ্বোধন হয় 2024 সালে। মন্দিরে প্রবেশ করার সময় তোমরা একটু উপর দিকে লক্ষ্য করবে, মানে মন্দির মেন প্রবেশ পথের উপরে এখানে কিন্তু সমুদ্র মন্থনের একটি কিন্তু দৃশ্য কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। একদিকে দেবতাগণ, একদিকে কিন্তু অসুরগণের সে মন্দার পর্বত টেনে যে অমৃত তোলা হচ্ছিল সমুদ্র থেকে, সমুদ্র মন্থন, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এই মন্দিরের একদম টপে কিন্তু আছে জগন্নাথ রূপে শ্রীকৃষ্ণ বাঁশি কিন্তু বাজাচ্ছেন তিনি এখানে দাঁড়িয়ে। এই মন্দিরে পূজিত হয় জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রা। তাছাড়াও এখানে আছে বজরংবলীর একটি মন্দির এবং শ্রী রামচন্দ্রের কিন্তু মন্দির এখানে আছে, যেটা তোমরা কিন্তু দেখতে পাবে মন্দিরের ভিতরে প্রবেশ করলে। চলো তাহলে এবার আমি তোমাদের মন্দিরের ভিতরে নিয়ে যাই। মন্দিরের ভিতরের প্রবেশপথেই কিন্তু রাখা হয়েছে দুটি সিংহ, মানে সিংহদুয়ার তোমরা বলতে পারো। সেই শ্রী জগন্নাথ পুরী মন্দিরের মতন কিন্তু এখানেও সিংহদুয়ার তৈরি করা হয়েছে, দুপাশে দুটো সিংহ, এবং কিন্তু তার দুপাশের দেওয়ালে যে কারুকার্যগুলি করা হয়েছে সেখানে কিন্তু শ্রী বিষ্ণুর দশম অবতারকে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেখতে বড় একটি ঝাড় লণ্ঠন এবং তার নিচে শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং কিন্তু সুভদ্রা দেবীর কিন্তু পুজো এখানে কিন্তু করা হয়। এবং তার পাশেই আছে বজরংবলীর একটি মন্দির এবং তার পাশে আছে শ্রী রামচন্দ্রের মন্দির। মন্দিরের ভিতরে তোমরা যখন প্রবেশ করবে দর্শন করবে শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রার, এবং তার বাঁ পাশে মানে লেফট সাইডে কিন্তু আছে হনুমানজির একটি বিগ্রহ, এবং ডান সাইডে আছে শ্রী রামচন্দ্র, মাতা সীতা এবং লক্ষ্মণের কিন্তু একটি বিগ্রহ মন্দির কিন্তু আছে। মানে একই মন্দিরের ভিতরে কিন্তু 3 জনের কিন্তু পুজো করা হয়, একদিকে বজরংবলী এবং রাম, অপরদিকে কিন্তু জগন্নাথ দেব। সব কিন্তু তোমরা এই মন্দিরের ভিতরেই দেখতে পাবে। মানে মন্দিরটি যেমন সুন্দর তেমন কিন্তু তার কারুকার্যগুলি কিন্তু অপরূপ সুন্দর, যেটা তোমরা কিন্তু এই ভিডিওতে দেখলে। বন্ধুরা দেখো এখানে যে বিগ্রহগুলি তোমাদের আমি দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে, তোমরা শুধু দেখো, মানে অপূর্ব সুন্দর লাগছে। বন্ধুরা তোমরা যদি সকাল টাইম অথবা দিনের বেলায় আসো তখন কিন্তু তোমরা এই মন্দিরে কিন্তু মহাপ্রসাদ ভোগ কিন্তু গ্রহণ করতে পারবে। তোমরা যদি কেউ দিনের বেলা আসো অবশ্যই কিন্তু এখানে যে মহাপ্রসাদ ভোগ আছে সেটা কিন্তু গ্রহণ করবে। এবার আমি তোমাদের দেখাই যে এই মন্দিরটি এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। এই যে দূরে দেখতে পাচ্ছ দুটি গেট, এটা হচ্ছে এন্ট্রি গেট এবং অপরটি হচ্ছে এক্সিট গেট। এই গেটের কিন্তু এখন কিন্তু কাজ চলছে, কিছুদিনের মধ্যে কিন্তু এই গেটও কিন্তু কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আরও বেশি কিন্তু সুন্দর লাগবে এই মন্দিরের এরিয়া এবং কিন্তু এখানকার এই জগন্নাথ মন্দির।
তো বন্ধুরা মোটামুটি কিন্তু তোমাদের আমি নিউ টাউনের জগন্নাথ মন্দির কিন্তু ঘুরে দেখালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।